ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চালাতে গিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন ভবিষ্যতে আরেকটি বড় যুদ্ধে জড়ালে প্রয়োজনীয় অস্ত্রের জোগান নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আর যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে তৈরি হওয়া এই চাপের মধ্যেই হয়তো সুযোগ কাজে লাগাতে পারে চীন ও রাশিয়া, এমনটি বলছেন বিশ্লেষকরা। কারণ শুধু পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রই ব্যবহার হয়েছে ১৫০০-এরও বেশি। এমনকি ইরানকে চাপে রাখতে গিয়ে ইউরোপ ও এশিয়ায় অন্য যুদ্ধের জন্য রাখা গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুতেও হাত দিতে হচ্ছে বলে খবর পাওয়া গেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধে হাজার হাজার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও নির্ভুল নিশানাভেদী অস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ফলে গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত কমে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। ইরানের সঙ্গে যুদ্ধে এরই মধ্যে ১৫০০টির বেশি পেট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। অথচ বর্তমানে তাদের হাতে এই ক্ষেপণাস্ত্র রয়েছে ১৭০০টিরও কম। অর্থাৎ যুদ্ধে যত পেট্রিয়ট ব্যবহার হয়েছে বর্তমান মজুদ রয়েছে তার কাছাকাছি সংখ্যক। এদিকে উৎপাদন বাড়লেও ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণ করতে ২ বছরেরও বেশি সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই ঘাটতি সামাল দিতে ইউরোপ ও এশিয়া থেকে জাহাজ, বিমান ও আকাশ প্রতিরক্ষা ইউনিট মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে পেন্টাগন। দক্ষিণ কোরিয়া ও এশিয়ার অন্যান্য অঞ্চল থেকেও শত শত উন্নত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর মধ্যপ্রাচ্যে পাঠানোর খবর রয়েছে। এতেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কারণ দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো মিত্র দেশগুলোর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। সেখান থেকে সামরিক সক্ষমতা সরানো হলে উত্তর কোরিয়াকে মোকাবেলা কিংবা ইন্দো প্যাসিফিকে বড় কোনো সংকট তৈরি হলে যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত থাকবে সেই প্রশ্ন উঠছে। শুধু প্যাট্রিয়ট নয়, প্রতিবেদনে বলা হয়েছে এটিএসিএমসি ও পিআরএসএম এর মতো দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুতও ব্যাপক চাপ পড়েছে। এদিকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন ও রাশিয়া। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী পরিমাণ অস্ত্র ব্যবহার করছে এবং কত মজুদ দ্রুত কমছে, এসব তথ্য ভবিষ্যৎ সামরিক পরিকল্পনায় কাজে লাগাতে পারে মস্কো ও বেইজিং। অন্যদিকে ওয়াশিংটন পোস্টের বরাতে এপি নিউজ জানায়, অস্ত্রের ঘাটতি দ্রুত পূরণ করতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর উপর চাপ বাড়িয়েছে পেন্টাগন। অস্ত্র উৎপাদন কত দ্রুত বাড়ানো সম্ভব সে বিষয়ে সর্বোচ্চ ২১ দিনের মধ্যে পরিকল্পনা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে। ফলে যুক্তরাষ্ট্রের সামনে যেন এখন কঠিন সমীকরণ, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে নাকি ইউরোপ ও এশিয়ায় ভবিষ্যৎ সংঘাতের জন্য প্রয়োজনীয় মজুদ ধরে রাখবে। আর সেই দুর্বলতার কোনো সুযোগ রাশিয়া কিংবা চীন নিয়ে নেয় কিনা সেটি এখন ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্তি রায়, RTV।